আমার ভাইরে বাপ যারা নাই সে যে কত যন্ত্রণা ভোগ করে, বেদনা ভোগ করে। 1 মিনিটে বলে দিই বাজার, মাথাটাও নাড়াবেন না, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। আসরের নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। ছাত্ররা আসরের নামাজের পর খেলাধুলা করতেছে, বড় ভালো লাগতেছে দৃশ্যটা। বাইরে এক পর্যায়ে গেটের দিকে খেয়াল করে নজর করে দেখি এক সোনার বেটার বাবা আমার বন্ধুরে কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া, বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়া, চানাচুরের প্যাকেট নিয়ে বাইরে দাঁড়ায় আছে। অভিভাবক হইয়া বাপ বেটার সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। ও বন্ধু, বাপ বেটাকে উকি টুকি মেরে আমার বন্ধুগণ তালাশ করতেছে, আমার বেটা কই, আমার বাসা কই। এইভাবে যখন বাদাম তালাশ করে, বাপের তালাশ করার আগেই, খুঁজে পাওয়ার আগেই বেটা বাপকে দেখে ফেলেছে। এইবার যখন বেটা বাপকে দেখলো, খেলাধুলা বাদ দিয়া অঙ্গ প্রত্যঙ্গের ধুলাবালি ঝাড়লো। অঙ্গ প্রত্যঙ্গের ধুলাবালি ঝাড়িয়া ঘামের গেঞ্জিতে ঘামে গেঞ্জিটা ভিজে গেছে। ভাইরে, এই ছাত্রটা পাশের সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর খেলবো না, ওই যে আমার আব্বু আছে, আব্বুর কাছে যাব, একটু খেয়াল করেন বাবা, দেখেন দিলটা নরম হয় কিনা। এই বেটা বাবার কাছে যখন চলে যায়, বাবাজি দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছে। বাপ বেটাকে জড়িয়ে ধরার জন্যে 2 হাত আমার বন্ধুগণ সামনের দিকে আগায় রাখছে, ফল ফ্রুটের প্যাকেট যাবতীয় প্যাকেট নিচে রাখছে। দেখেন ঘামের দুর্গন্ধর দিকে তাকাইলো না, আবার আমার বন্ধুরে আমার বাবাজিরা ধুলাবালি নোংরার দিকে তাকাইলো না। বেটা বুকে দেওয়ার আগে সালাম দিল, বাপ সালামের জবাব দিলেন। ও বন্ধু, এইবার বাপ যখন বেটাকে জড়িয়ে ধরলো, আব্বু তুমি কেমন আছো, আম্মু কেমন আছে? বাপ বলে, বেটা তুমি কেমন আছো? ভালো লাগতেছে দৃশ্য, কিন্তু কয়েকটা সেকেন্ডের মধ্যে আরেকটা করুণ দৃশ্য ধরা পড়লো। অবাদান একই মাদ্রাসার ছাত্র, আমি জানতাম না এই বেটার বাপ নাই, বেটাটা এতিম মানুষ। ওই বাপের আদর দেখে আর এই ছেলেটা বাদান আমারই কিছু দূরে, কয়েক গজ দূরে দাঁড়াইয়া বারান্দার গ্রিল ধরল। বাপ বেটার আদর দেখে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর চিৎকার দিয়া বলে, আল্লাহ আমার বাপ কি আসবে না? আমার আব্বু কি কোনোদিন আমার আব্বু বলে শুরু দিবে না? আমি ডাক দিয়ে বললাম, বেটারে তুমি কান্দো কেন, তোমার কি বাপ নাই? ডাক দিয়ে বলে, হুজুর গো আমার বাবা ছিল, 2 মাস আগে আমার বাবার অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুজুর জানেননি, আমি আমার বাবার লাশটাও দেখি নাই, মা বলছে লাশ খুঁজে পাওয়া যায় নাই। ও হুজুর, তারপর থেকে খালি বাপকে তালাশ করি, যেই ভাইয়ার বাপকে দেখি আমার মনে হয় আমার বাবা মরে নাই, আমার বাবা আসবে। বাজান চোখের পানি পড়লে মা বাবার দরদে, খবরদার বাজান টিস্যু দিয়ে মুছবেন না, কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি বড় বরকতের পানি। আমার ভাইরা হাতের তালু দিয়ে চেহারার মাঝখানে মিশা রাখবেন। আরে বাবাজি, কান্নাকাটি সবাই করতে পারে না, আল্লাহ যাকে কবুল করে সেই কিন্তু বাজান কান্নাকাটি করতে পারে। ভাই মাফ করে দিবেন, বাজান রে মাপ চাই। আমি কিন্তু এই সুর জঙ্কারে বয়ান করি না, কিন্তু যমুনা নদীটা পাড়ি দিলে বাজান আমার পূর্বের সুরে ফিরে আসতে হয়। এই মাটি ও মানুষের সাথে আমার একটা আলাদা মিল আছে, যার কারণে বাজান পুরনো সুরে আমি আপনাদের কথা বলছি। ও বাবাজি, এইবার দেখেন আমার ভাইরে, একদিকে যার বাপ নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই, আবার যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। দেখেন রে বাবা, মা যে কত বড় নিয়ামত। আমি 2 মিনিটে বলে দেই বন্ধু, আপনারা এই বয়ানটা ইন্টারনেট থেকে শুনেছেন বাবা, আজ থেকে 8-9 বছর আগের ঘটনা। সেই দিন বুঝছিলাম মা যে কত বড় নিয়ামত। দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব, ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার বন্ধুগণ আমার গাড়ির পিছনে আরো অনেক গাড়ি উঠলো। একটু
বাদান এদিক সেদিক নজর দিবেন না। দেখেন মা যে কত বড় নিয়ামত। ও বাদান, ওই সিরিয়ালে একটা অ্যাম্বুলেন্স উঠলো, অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্সের সামনে দুইটা লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসের গোড়ায় বাদান লাল কাপড় টাঙানো। এই লাল কাপড় দেখে বুঝতে আর বাকি রইল না লাশ আছে ভিতরে। কিন্তু জানতাম না বাবা মহিলার লাশ না, পুরুষ মানুষের লাশ। মাইয়াতের জন্য, মরহুমার জন্যে, মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন গাড়িতে উঠে গেলাম। বাবাজি পিছনের গ্লাসটা নামাইলাম, উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। যখনই বাদান পিছনের গ্লাসটা নামাইলাম, বাবাজি পিছন থেকে ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ। একটা বাচ্চা কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু, ওই আব্বু, আমার মায়ের তুমি কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমি আমার মার কাছে যাব, আমি আমার মার দুধু খাবো। আব্বু, তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আয় আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। বাদান এই আওয়াজ শোনার পর নিজের আর মানাইতে পারলাম না। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি কি না পারো? আল্লাহ, আল্লাহ তোমার কুদরত পূজা বড় দেয়। আল্লাহ গো, বাচ্চার কাছে থেকে তুমি মায়েরে নিয়ে গেছো। আল্লাহ, দুধের বাচ্চার কাছ থেকে তুমি মায়েরে নিয়ে গেছো, অথচ বাচ্চা বুঝেই না যে তার মা আর কোনোদিন দুধ দিবে না। অবাদান অপেক্ষা করতেছিলাম, যত অপেক্ষা করি কিছুক্ষণ পর পর বাচ্চার কান্নার আওয়াজটা বেড়ে যায়, আকাশ বাতাস ভারী হয়ে যায়। বাবাজি বাচ্চাটাকে দেখার জন্য মন টান চান গাড়ি থেকে নামলাম, এই বাচ্চাটাকে দেখার জন্য বাজান চলে গেলাম অ্যাম্বুলেন্সের দিকে। অ্যাম্বুলেন্সের দিকে নজর করে দেখি আমার মতন অনেক যুবক, অনেক মধ্যম বয়সী লোক, ছেলেরা মা মরা বাচ্চাটাকে দেখে চোখের পানি মুছে। আবার কোনো ছেলে কয়েক মাস পর বাড়িতে যাইতেছে, সম্ভবত গার্মেন্টসের কর্মী হবে অথবা কোনো চাকরিজীবী হবে। এই মা মরা বাচ্চাটা দেখে আপন পকেট থেকে মোবাইলটা বাইর করে, আমার চোখের সামনে বাদান চোখের পানি ছেড়ে কান্দার বাড়িতে ফোন দিয়া বলে, আমার মা কই? আমার মায়ের দেখা রাখো, আমার মার যেন কোন ক্ষতি না হয়। কি বলবো দুঃখের কথা। আজ আমি ফেরির মধ্যে অ্যাম্বুলেন্সের ভিতর দেখতেছি মা মরা বাচ্চা। এই বাচ্চাটাকে তার বাপ কত জুস দেয়, ফল দেয়, কত পানি দেয়, সব ফেলে দেয়। কয় না আমি এগুলো কিচ্ছু খাবো না, আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খাবো। তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? ও বাবাজি, বাচ্চাটাকে দেখার অধীর আগ্রহ বেড়ে গেল। সামনের দিকে যখন অগ্রসর হইলাম, পরিচিত ফেসগুলো হওয়ার কারণে বাদান সবাই সাইড দিয়ে দিল। সামনে চলে গেলাম, যাইয়া যখন দেখতেছি আহারে কি করুণ দৃশ্য। বাবার কোলে সন্তানটা বসে আছে, বাবা নির্বাক হয়ে একদম স্তব্ধ হয়ে খালি কান্দে। আহারে কখনো কখনো ছেলেটা বাবার দাড়ি ধরে টানে, চুল ধরে টানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বেটার কান্না শুনতে না শুনতেই ও বাবাজি আর এক সাইডে নজর করে দেখি ওই একই মায়ের দুইটা বাচ্চা, পিটাপিটি এরা তিন ভাই বোন, দুইটা মেয়ে সন্তান মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এরকম করে দিয়ে রাখছে। মাথাটা দিয়া মায়ের লাশের বাক্স নাড়াচাড়া করার ডাক দিয়ে, আম্মু তুমি কি আমাদের চুল আর বেঁধে দিবা না? তুমি না চুল এলোমেলো হইলে রাগ করো, দাদু বাড়িতে কি পাগলি হয়ে যাব? আম্মু, আব্বু বলতেছে তুমি নাকি মরে গেছো। আম্মু মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? ওই আম্মু, ভাইয়াকে কি দুধু দিবা না? বাইরে তিনটা বাচ্চার কান্না শুনিয়া এইবার ওই বাবা চিৎকার দিয়া কান্দার বলে, আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষায় ফেলাইল? আল্লাহ, আল্লাহ আমি এই তিনটা মা মরা বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাই গো? আল্লাহ, আল্লাহ মা যে কত বড় সম্পদ আজকে বুঝতেছি। আল্লাহ, যার মা নাই, যাদের মা নাই, তাদের মতন বড় দুঃখের কেউ নেই। ও বাবাজি,
এই কথা বলে কান্দে। এই ছেলেটা যখন আবার বলে আম্মুর কাছে যাব দুধু খাবো, বাপ এবার বলে তোর মা নাই, তোদের মা মারা গেছে, আর কোনদিন দুধু দিবে না। বাজার নজর করে দেখি এই ছেলেটা ক্ষিপ্ত হয়ে গেল, ছোট্ট ছোট্ট কয়েকটা দাঁত দেখা যায়। বাপ যখনই বলল তোর মা নাই, মারা গেছে, তখনই এই বাচ্চাটা কসমস করে বাপকে কামড় দিয়ে ধরলো। হাতের চামড়ার মধ্যে এত জোরে কামড় দিল, বাপ কোনো মারধর করে না, খালি বলে ইস আর কত সহ্য করা যায়। বাবাজি এরকম কথা বলে, আর ছেলেটা বাচ্চাটা হাতের আঙ্গুলগুলি নখগুলি বাপের নাকে মুখের মধ্যে ঢুকাইয়া সারা দিয়ে দেয়। সাথে সাথে নজর করে দেখি বাপের নাক ফেটে রক্তের ফোঁটা পড়তেছে, বাপের বিভিন্ন জায়গায় খামছিড়ি দেয়। ভালো করে খেয়াল করে দেখি বাপের বিভিন্ন জায়গায় 7টা ছিঁড়া, কানের কাছে কামড়ের দাগ, বাবাজি গালের মধ্যে কামড়ের দাগ। ও বন্ধু ও বাবাজি, এইভাবে যখন দেখি ওই লোকটা কান্দে, আমার বন্ধুগণ আর কিচ্ছু বলে না, খালি কান্দার বলে আর কত সহ্য করা যায়। একবারে বললাম ভাইয়া আপনার ছেলে মেয়ে বুঝে না, এদের মা মারা গেছে, এদের আচরণে বিরক্ত হয়েন না। যখনই বললাম ভাইয়া আপনি বিরক্ত হয়েন না, এরা বুঝে নাই, লোকটার কান্নার আওয়াজ বেড়ে গেল। লোকটা আমার বন্ধুগণ চিৎকার দিয়া কান্দে, বাচ্চাটার মুখ থেকে হাতের চামড়াটা ছুটাইয়া নিজে বাম হাতের কাপড়টা উঠাইল, কাপড়টা উঠাইয়া আমারে দেখায় আর ডাক দিয়ে হুজুর আর কত সহ্য করা যায়। এই দেখেন আমারে কামড়ায় কিছু রাখে নেই, কালকে থেকে আমাকে কামড়ানো শুরু করছে। যখনই বলি তোর মা নাই, তখনই আমারে বলে আমি নাকি মিথ্যা কথা বলি। ও হুজুর এই দেখেন বাইরের নজর করে দেখি গোস্ত চামড়া কালো হয়ে গেছে। ও বাবাজি এই লোকটা কান্দার বলে হুজুর আমি এদের মারবো না, আমি বুঝতেছি এরা কি যে কষ্টে আছে, তবে গো হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোনো বেটা বেটির কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়ে যায়, বাপের আগে মায়েরে যেন না নিয়ে যায়। কারণ মায়ের অভাব খালা ফুপু নানি দাদি মামি চাচির দ্বারা পূরণ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠি? আর বন্ধু এই জন্য একটু ফিকিরমান হয়ে যান, চিন্তা করে দেখেন তো বাজান, আপনার মা কবরে শান্তিতে না অশান্তিতে, আপনার বাবা শান্তিতে না অশান্তিতে। আরবিতে একটা প্রবাদ আছে কামাতা দিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, এটা লিখে রাখেন রে বাবা। আজ যদি আপনি আপনার মা বাবার নামে কান্নাকাটি করেন, মাবুদের কাছে দোয়া চান, বাপ মার জন্য মাপ চাইয়া যান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়াটা পড়েন, উম্মতের আলেমদের সাথে যদি মোনাজাত করে যান, অথবা দিনী প্রতিষ্ঠান যে স্থানে যদি বাপ মার নামে দান সদকা করেন, বাবাজি আপনি লিখে রাখেন আপনার বেটা বেটিও আপনার নামে কান্নাকাটি করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার রাস্তা আপনার জন্য দান সদকা করবে। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু এইবার পয়গম্বর কান্দার বলে আল্লাহ এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান ছেলে, যেই ছেলেকে উসিলা করে তার বাপকে মাফ করে দিয়েছো। আল্লাহ বলেন না আল্লাহ এই সবকটা কোন সবক? আল্লাহ পাক বলছেন শোনো পয়গম্বর শোনো, এই বাচ্চাটা কোন সবক পড়ছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন এটা এমন একটা সবক, এই আয়াতটা বাজান আপনারাও জানেন, আমার বন্ধুগণ এই মাদ্রাসাতেও পড়ানো হয়। এ বাবাজি থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন ফজরের নামাজের পড়ে 17 বার এই আয়াত শরীফটা তেলাওয়াত করে, আমার আল্লাহ 24 ঘন্টার জন্য ওই বান্দা বান্দির জন্য বরকতের দরজা খুলে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই সবকের কথা আমি বলছি। এ বাবা দিয়ে আমি নজর করে দেখেছি আলেম ওলামা কানছেন, কত তলবেলেম কানতেছেন, কত দাড়ি পাকা মুরব্বীরা কানতেছেন, জমহুর মশহুর ওলামা ইকরামরা স্টেজে চলে আসবে, মুরব্বীরা চলে আসবে, বাদানি পানি ভিজা চোখ নিয়া আমি আপনাদের কাছে মুসাফির হয়ে একটা আবদার করতে চাই বাবা, বাবাজি কেউ উঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না, পারলে দিবেন না, পারলে না দিবেন বাবা। মুসলমান ভাইরারে আমার কোনো দিকে কোনো কথা নয়। আর বাবাজি এ বন্ধু একটু খেয়াল করেন বাবা, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে নাকি? বলেন চলবে কি চলবে না?
আবার বলেন চলবে কি চলবে না? আর একবার বলেন চলবে কি চলবে না? তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? ভাইরে, এত সুন্দর পরিবেশ হয়েছে, কেউ আঘাত করেন না ভাই, দোয়া কবুল হয়ে যাবে। কেউ নড়বেন না বাবা, মাহফিল কানায় কানায় ভরপুর, জায়গা নাই, চতুর্দিকে লোকজন দাঁড়িয়ে গেছে। বাজান রে, মাদ্রাসার ছাত্র ভাইদের বলবো, আজিজ তোলাবা, তোমরা না আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হাফেজ হইতে চাও, বসে থাকো, বড়রা আসবে, বড়দের চেহারা দেখবা। আল্লাহর দেওয়া চোখ দিয়া যদি 4টা জিনিস দেখে, আল্লাহর ওলিগণ লেখেন আল্লাহ পাক নেক দান করে দেন। 1 নম্বর কাবা ঘর বাইতুল্লাহ, 2 নম্বর কোরআনুল কারীম কালামুল্লাহ, 3 নম্বর হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, 4 নম্বর আপন মা আর বাবার চেহারা। মায়ের চেহারার দিকে তাকাইলে, ও বাদান, বাবার চেহারার দিকে তাকাইলে, মায়ের চেহারার দিকে তাকাইলে সওয়াব হয় না গুনাহ হয়? মায়ের দরদির আওয়াজ দিয়া বলেন সওয়াব হয় না গুনাহ হয়? আরে বাবাজি, লক্ষ্য করে শোনেন বাবা, কবি বলেন বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? সবার আগে জানে আল্লাহ, এরপরে জানে বাজান পৃথিবী, সবার আগে মা। মায়ের বুকের ভিতর খবর হয়ে যায় বাজান। আজকে তারাই তো বাজান শেষ পর্যন্ত থাকবেন যাদের অন্তরে মা বাবার ভালোবাসা আছে। আমি বারবার বলতেছি ছাত্র ভাইরা, তোমরা এই আদবের খেলাফ কাজটা করবা না। তোমরা না সামনের প্রজন্মের সন্তান, আগামী প্রজন্মের সন্তান, তোমরা বড় হইতে চাও, এই আদবের খেলাফের কাজটা করো না। এখান থেকে বেরিয়ে কি করবা? হয় মোবাইল টিপবা, না হয় গল্প করবা। একটু বাজান বসো, রব তোমাকে কবুল করবে। মায়ের, আমার বন্ধুগণ, মা সন্তানের খবর আগে জানে। ভাই গো, দেখেন দেখেন কেমনে আগে জানে। এ বাবাজি, উলামায়ে কেরামগণ লেখেন, বিশেষ করে আল্লামা তকি উসমানী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আবার জোরে জোরে বলেন আমিন। হযরত কিতাবের মধ্যে লেখেন, আমার বন্ধুগণ, ও বন্ধু, ইসলাহি আলোচনার মধ্যে লেখেন, আল্লাহর বান্দা বান্দিরা যে মায়ের পেট থেকে আসে, বাবাজি, মায়ের নারের সাথে সন্তানদের মহব্বতের একটা নারের মিল আছে। এই মিলটা যখন লেগে যায়, এই মিলটা যখন লেগে যায়, এ বন্ধু, এই জন্যে সন্তানরা যতদিন বেঁচে থাকে ততদিন বাজার মরার আগ পর্যন্ত, মা যদি গ্রামে থাকে, ছেলে যদি আমেরিকায় থাকে, সিঙ্গাপুরও থাকে, মা আর ছেলে মেয়ের যদি কোনো বিপদ হয়, মায়ের কিন্তু বাজান অন্তরে খবর হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? 1 মিনিটে বলে দেই ভাইয়া, উম্মতের আলেমগণদের মজলিসে বলি, আমার বন্ধুগণ ভাইরে, নগদ একটা কথা বলে দিই, এটা একেবারে বাস্তব, আমি নিজেই প্রত্যক্ষদর্শী। আমারই বাজান এলাকার ঘটনা। 5টা ছেলে, ছোট্ট ছেলেটার নাম মাসুদ, বাপ মা কষ্ট করে জমি জমা বিক্রি করে সিঙ্গাপুর পাঠায় দিছে মাসুদ বেটাটাকে। বেটার বিবাহ করেছে, 2টা সন্তানের বাবা। 2 মাস হয়ে গেছে সিঙ্গাপুর চলে গেছে, মা বাবার সাথে যোগাযোগ করার আমার বন্ধুগণ সুযোগ পায় না। এত রাত্রে কর্মব্যস্ততা সেরে যখন ফোন দেয়, বাপ মা ঘুমের ঘরে থাকে, বলে আব্বা আম্মাকে ডাইকো না, দরকার নেই, বাপ মা আরামে ঘুমাক। কিন্তু বাদান মা কি ঘুমায় না, এইটা বেটা জানে না। বাবাজি, 2 মাস পরে একদিন মাসুদের আম্মা দেখেন, মাসুদের মায়ের অন্তর, মায়ের নারের সাথে যে বেটা বেটি, আমার ভাইরা, নারের মিল। আল্লাহু আকবার। এ বন্ধু, এ বাবাজি, এই 2 মাস যখন অতিবাহিত হয়ে গেল, মাসুদের বেটাকে একদিন মাসুদের মা ডাক দিয়ে বলে, দাদু ভাই, তোমার আব্বু কি তোমাদের ফোন দেয় না? বলে হ্যাঁ ফোন দেয়। কই, তোমরা তো একদিন আমাকে দিলা না, আমার কি মন চায় না বেটার সাথে কথা বলার জন্য? বাচ্চা ছেলেটা বলে, দাদু, আম্মু তো
প্রতিদিনই চায় আপনাদেরকে ফোন দিতে, কিন্তু দরজার কাছে যায় দেখে আপনারা বুড়া বুড়ি দাদা আর আপনি দাদু ভাই ঘুমাইতেছেন। এই জন্য আব্বু বলে না না ডাকার দরকার নেই। কেন দাদু বলো কি হয়েছে? ডাক দিয়ে বলে দাদু ভাই কালকে যদি তোমার আব্বু ফোন দেয় তাহলে মোবাইলটা নিয়ে আসবা, আমার ভিতরে আগুন জ্বলতেছে, তোমার আব্বাকে নিয়ে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। ও দাদু কি দেখছো বলো না। ডাক দিয়ে বলে না না আমি তোমায় বলবো না, কালকে মোবাইলটা আমাকে নিয়ে দিও। অবাদান এবার পরের দিন যখন ঠিকই মাসুদ ফোন দিল, মাসুদের বেটাটা দৌড়ে মোবাইলটা নিয়ে যাইয়া দাদুকে ডাক দিয়ে বলে দাদু ভাই আব্বু ফোন দিয়েছে। বাদান রিসিভ করে যখন মায়ের কানে ধরা হলো, মা জননী ঝাঁপি উঠে ডাক দিয়ে বলে বেটা রে তুই মনে করিস না কোনো কিছু চাওয়ার জন্যে তোর সাথে কথা বলি বেটা, আমি জেনেছি 2 মাস ধরে তুই আমাদের খোঁজস, সময়ের অভাবে বা আমরা ঘুমায় থাকি, তুই কাজের ব্যস্ততায় থাকস বাবা, কিন্তু বেটা আগে বল বেটা তুই কেমন আছ? মাসুদ কয় না মা আগে তুমি বলো কি হয়েছে। কয় না বেটা আগে তুই বল তুই কেমন আছ। মাসুদ কয় না মা আগে বলো তোমার কি হয়েছে তুমি বলো। মাসুদের মা কান্দার ডাক দিয়ে বলে বেটা রে আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি 2 সপ্তাহ আগে, এই 2 সপ্তাহ যাবত আমি ঠিক মতন ঘুমাইতে পারি না বেটা। আমি তোরে নিয়ে স্বপ্নে দেখছি তোর ডান পাওটা ভেঙে গেছে, তোর ডান পায়ের হাড্ডিটা ভেঙে গেছে, তোর ডান পায়ের এই হাড্ডিটা ভেঙে গেছে, তোর এই ডান পায়ে মোটা ব্যান্ডেজ লাগালো, তুই বাইর হইতে পারস না, তুই অনেক কষ্টে আছস রে বেটা। এই কথা মা বলে আর সিঙ্গাপুর থেকে ছেলে মোবাইল মধ্যে কান্দার ডাক দিয়ে বলে মা রে আমার পাও ভাঙছে মা, তুই জানলি কেমনে রে মা? ও মা আমি তো কাউরে বলি নেই, আমি তো আমার বেটা বেটিরও বলি নেই, আমি আমার বিবিরে বলি নেই, আমি আমার ভাই বোনের বলি নেই, আমি আমার কাউরে বলি নেই, শ্বশুর শাশুড়ি বলি নেই। মা গো আসলে তো আমি ঠ্যাং ভেঙে পড়ে আছি মা। মা সিঙ্গাপুরে আমি আসছি, কনস্ট্রাকশনের কাজ আমি তেমন বুঝি না। ও মা ওজনদার বস্তু নিয়ে যখন উপরের দিকে উঠতে গেছি পা স্লিপ কেটে মা আমি পড়ে গেছি, আমার ডাইন পায়ের হাড্ডিটা ভেঙে গেছে মা। মা আমি কাউরে বলি নাই, তুই জানলি কেমনে? মা কান্দার ডাক দিয়ে বলে বেটা রে ছোটবেলায় তোরে ঘরে রেখে পাশের বাড়িতে যাইতাম, তুই যখন মা মা করে খিদার যন্ত্রণায় কাঁদতি আমার দিলের মধ্যে খবর হয়ে যাইত আমার সন্তানটা কষ্টে আছে। ও বেটা তুই মরার আগ পর্যন্তই তো আল্লাহ আমার জীবিত রাখলে, আমার নারীর সাথে তোর নারীর মায়ার মিল আছে। ও বেটা আল্লাহ আমার জানাই দিবে। আল্লাহু আকবার। ও বেটা আল্লাহ আমার জানাই দিয়েছে বেটা তোর পাও ভেঙে গেছে, বেটা তুই কেন বললি না? বেটা বাংলাদেশ থেকে টাকা লাগলে টাকা পাঠাই দি, তুই চলে আয় বেটা, আমার বেটা বাইসা থাকলে আমি অনেক কিছু পাবো বেটা। বাজান রে মা এমন একটা সম্পদ, আর লম্বা করি না বাবা। ওই মা বাবার কবরটা কে জান্নাত বানাইতে চান গো বন্ধু? আল্লাহ পাক বললেন ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর উম্মতের আলেমগণ লিপিবদ্ধ করলেন তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। এ বন্ধু অনুরোধ করে বলতেছি কেউ ছাত্রভঙ্গ হবেন না, আলেমের ছাত্র হলে দেখেন কি লাভ। এই পয়গম্বর বলতেছেন আল্লাহ সবকটা আমি জানবো। আল্লাহ বলেন পয়গম্বর শোনো বাচ্চাটা কি সবক পড়ছে, আমি বলছি বলবো, আপনারা তো আমাকে জানেন আমি ফাঁকি দেব না বাজান, আমি ফাঁকি দেওয়া লোক না, আমি আপনাদেরকে অবশ্যই ফিনিশিং দিয়ে ময়দান থেকে নামবো, সেটা 10 মিনিট হোক আর 5 মিনিট হোক ফিনিশিং দিয়ে যাব। সবকটা কি, আয়াতটা কি, যেটা 17 বার সকালবেলা ফজর নামাজ পড়ে, সকালবেলা যদি কেউ 17 বার এই আয়াত শরীফ পড়ে বরকতের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেয়। বাবাজি এই আয়াতের কথা আমি বলবো, তবে আমি দেখছি বাজান অনেকেই কেঁদেছেন, চোখের পানি ছেড়ে কেঁদেছেন। এই পানি ভেজা চোখ নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। যেই হাতটা দিয়ে আল্লাহ তাআলা আমাকে বারংবার কাবা ধরাইছে, যেই হাতটা বুজুর্গ উলামাদের হাতের সাথে লাগানো, বাবাজি এই হাতটা আমি আপনাদের কাছে বিছাইলাম। বহুদিন পর রায়গঞ্জ আমি আসছি বাবা, বেতুয়া মাদ্রাসায় আসছি, আমি এই মাদ্রাসার জন্য একটু ভিক্ষার ঝুলি আপনাদের কাছে পাতলাম। তবে বাজান রে বিছাইলাম, লম্বা চূড়া কোনো কালেকশন নয়। আমার স্নেহের ভাই মাওলানা ফরদুজ্জামান মাহাদি
আপনাদের কাছে চেয়েছেন, আমি আপনাদের কাছে বলবো 30 পারা কোরআন শরীফের মহব্বত। বাইরে এই ময়দানটার মধ্যে আমার ভাইরা 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি নগদ দেখতে চাই। 1000 টাকা 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমার হাতে দিবেন রে বন্ধু, মায়ের নামে বাবার নামে। আসেননি ময়দানটার মধ্যে কোনো বন্ধু, আসেননি কোনো গোলাম। মুহতারাম হাজিরিন, বলেন এই লিসানটা কে দিয়েছে? তাহলে আল্লাহ দেওয়া লিসান নিয়ে আল্লাহু আকবার কি আস্তে বলবো না জোরে বলবো? একটু বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। নিজের তাকবীর দেন, ডান বাম লক্ষ্য করেন, কেউ তাকবীর দেয় না। যে বাদাম দিবে না, বুঝছেন না, ভিতরে ভেজাল আছে বাহু। এই জন্য টিপিস করে কুবেরসা আওয়াজ করে কন আঁকবো, ঠিক কিনা কন? লিল্লাহি তাকবীর। সামনের বাবারা চুপ থাকেন, পিছনের বাবারা লিল্লাহি তাকবীর। এবার পিছনের বাপ বন্ধুরা চুপ থাকেন, সামনের বাবারা লিল্লাহি তাকবীর। সামনের বাবারা পিছনের ভাইরা মিলা জিলা লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, উলামা ইকরাম যেখানে, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন কাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন? ঈমানওয়ালাদেরকে। কি বলেছেন? নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? বলেন না কার? উম্মতের আলেমগণ লেখেন নির্দেশ হলো আল্লাহর, আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি রাসূলের হাদিসকে নকল করে বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? আমার কথা কি বোঝা যায়? সবাই কি বুঝতেছেন? বাঁচতে হবে, বাঁচাইতে হবে ইমানের সহিত জাহান্নামের আগুন থেকে। নিজে বাঁচবো, অপরকে বাঁচাবো। নির্দেশ কার? মাধ্যমটা কি বাজা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। তুমি এগুলো কি শুরু করছো? খাচ্ছ কেন? কথা বলতেছো কেন? তামাশা করার জন্য আসছি এখানে? কেন এগুলো করতেছো তোমরা? হ্যাঁ ভাই, এত বড় একটা মাহফিল, এগুলো করতেছেন কেন? খাইতেছেন কেন এখানে সামনে বসে? খাইবেন ওই দূরে যায়, ঘরে বসে খাই আসেন। জান কেন মানুষের খেয়ালের মধ্যে আঘাত ঘটাইতেছেন? এখানে সমস্ত মুরব্বী বুজুর্গরা ওলামায়ে কেরামরা আসছে। কষ্ট হইতেছে আপনাদের? আর যেন ফার্দার এরকম না হবে, যে যেখানে আছেন চুপচাপ থাকবেন আমার বন্ধুগণ। তাইলে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। হ্যাঁ, গ্রামে গ্রামে মক্তব প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? আর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি লেখেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? আল্লাহ জোরে কোন বাদান, আবার কোন, আর একবার কয়টা? কি কি? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 সবাই কয় না। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 মোটামুটি মুখস্থ হয়েছে। তাহলে আমি আবারও বলতেছি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? বাঁচতে হবে, বাঁচাইতে হবে ইমানের সহিত। নির্দেশ কার? কার? আমার বন্ধুগণ, বাঁচার মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। আর বাঁচার পথ কয়টা? 4টা। এবার আমি একটু মক্তবের ছাত্রদের মতন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা জজবানি ইমানি জজবানি উত্তর দিবেন। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এগুলোই শিখায় কিন্তু, ঠিক আছে না? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? দেন তো, কেটে কেটে কইতে চায় না। তাহলে মনে করবেন যে মনে হয় মাদ্রাসা শিক্ষা ওনার কাছে ভালো লাগে না, এলাকা আস্তে আস্তে কইতেছে।
উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। আরো জোরে, নাম্বার 1, জোরে, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমদের মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের পথিক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। ঠিক কিনা বলে? এখন বলেন আলেম ওলামার দাম আছে না নাই? আমাদের দেশে তো অনেক ভাই কি সুন্দর করে ভয়েস অফ আমেরিকার স্টাইলে ইহুদিদের দালালি করে কি সুন্দর করে বলে, আমরা স্টাইল করে বলছি এদেশে জঙ্গি বেঁধতে দেওয়া যাবে না। কওমি মাদ্রাসাগুলো যেভাবে ছাতার নিকট ব্যাঙের ছাতার মতন বৃদ্ধি পাচ্ছে, জঙ্গি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হচ্ছে, আমরা তাদেরকে এ দেশ থেকে উৎখাত করব। আমি আব্দুল খালেক শরীয়তপুরী বলছি, তোমাদের এই দালালি বাংলাদেশে চলবে না। এটা হাফিজজির দেশ, এটা চরমনের পীরের দেশ, এটা ফকিরুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহের দেশ, ওলামায়ে কেরামের দেশ। এই দেশে মাদ্রাসা ছিল, মক্তব ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। যারা বন্ধ করতে চাইবে তারাই বন্ধ হয়ে যাবে, তারাই বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সংবাদটি পরিবেশনায় প্রচারণায় আব্দুল খালেক শরীয়তপুরী। ওরা মনে করছে খালি ওরা স্টাইল করে কইবার পারে, আমরা কিছুই জানি না, তাই না? ওরা মনে করছে যে ব্যাগ কিছু ওরাই জানে, আমরা কিছুই কবার পারি না, তাই না? অপেক্ষা করো, অপেক্ষা করো। ওলামায়ে কেরামরা কম্পিউটার থেকে শুরু করে বিমান পর্যন্ত চালাবে, সংসার থেকে শুরু করে সংসদ পর্যন্ত চালাবে। আলেমদেরকে কেউ দমন করে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? এবার বলেন আলেম ওলামার দাম আছে না নাই? চিল্লে এখন আছে না নাই? কেমন দাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারস্যর কবি কি খারাপ লিখতেছে নাকি বাবা? আমি কি নতুন মানুষ? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের পুরান মানুষ না? কথায় আছে না, পুরান চল ভাতে পারে। কি কন? হ্যাঁ, ভাতে পারে না পুরান চাউল? দেখেন কি বাহুটা বাড়ে, একটু ধৈর্য ধরেন বাহু। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আলেমদের দাম আছে না নাই? কেমন আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে ডাক দিয়ে সমুদ্রের কিনারে দাঁড়ায় ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আকাশকে কি দিয়ে সাজিয়েছ, জমিনকে কি দিয়ে সাজিয়েছ, তোমার কাছে আমার জানার দরকার আল্লাহ। আমার বড় ইচ্ছা আল্লাহ, এই জমিনকে তুমি কি দিয়ে সাজিয়েছ, আকাশকে কি দিয়ে সাজাইছ। আল্লাহর পক্ষ থেকে এলহাম চলে আসলো, জবাব আসলো, রৌনক বজমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাই। إنما يخشى الله من عباده العلماء إن أكرمكم عند الله أتقاكم मेरे रब कहा, मेरे रब कहा। আল্লাহ বলেন, ও জালাল, আমি আকাশ সাজাইছি তারা দিয়া, আর জমিন সাজাইছি হক্কানি ওলামায়ে কেরামদেরকে দিয়া। তাইলে বলেন আলেম ওলামার দাম আছে না নাই? সেই আলেম তৈরি হওয়ার কারখানা হলো বেতুয়া মাদ্রাসা, সেই আলেম তৈরি হওয়ার কারখানা হলো দুনিয়ার উম্মুল মাদারিস, সবচাইতে বড় প্রতিষ্ঠান। আমার বন্ধুগণ, যেখান থেকে মদিনার রওজায়ে আতহার থেকে, রওজা পাক থেকে আমার বন্ধুগণ যেই মিনারটাতে আসে, দারুল দেওবন্দের মিনারে নূর আসে, সেখান থেকে নূর সাপ্লাই হয় সমস্ত মকবুল প্রতিষ্ঠানে। সেই রকম একটা মকবুল প্রতিষ্ঠান এই বেতুয়া প্রতিষ্ঠান, বেতুয়া দ্বীনি প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে আলেমদের দাম আছে না নাই? তাহলে এবার বুঝে থাকলে জজবা নিয়ে বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা?
আর একবার কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1, আওয়াজ কমে গেছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। নবীও নিজেই বলছেন 5ম নম্বর গুরু হইও না। মাদ্রাসা টাকা দিতে পারবে না, ঠিক আছে, কিন্তু মাদ্রাসা বিরোধী হইও না। মাদ্রাসা টাকা দিবা না, ঠিক আছে, কিন্তু মাদ্রাসা বিরোধী হইও না। হুজুরে সালাম দিবা না, ঠিক আছে, কিন্তু হুজুর বিরোধী হইও না। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন? হ্যাঁ, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টার 3টা কথা মুরব্বীদের কাছে জমা দিলাম। ওনারা ধারাবাহিকভাবে আইসা ইনশাল্লাহ আমাদের নিজেদেরকে সংশোধন করার লক্ষ্যে ওনারা আমাদেরকে সবক পড়াবেন। আমি ওনাদের কাছ থেকে অনুমতিক্রমে মুরব্বীদের নির্দেশে 2 নম্বরটা খালি একটু বলে দিয়ে যাই। বেটা বেটি আলিফ লাম পড়লে লাভ না লস? হ্যাঁ, কথা কোন লাভ না লস? এই যে সমস্ত ছেলে মেয়েরা মক্তবে নুরানি কায়দা বুকে কইরা ধরে নিয়ে আইসে মক্তবে আসে, আহা, এরা দামি না বেদামি? কথা কেনা দামি না বেদামি? বলছেন কে? আল্লাহ এবং আল্লাহ রসুল। বলছেন কে? আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এটা সত্য না মিথ্যা? কথা কয় না? রসুলের কথা সত্য না মিথ্যা? মিথ্যা হতেই পারে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আরে বন্ধু, বাবাজি, বহুদিন পর আপনাদের সাথে বাজান দেশি পুরানো কণ্ঠ নিয়ে আপনাদের মাঝে এসেছি। গভীর মনোযোগী হয়ে যাবেন বাবা। কিছুক্ষণ পর দেখবেন ময়দানের মাটি শুদ্ধ কাঁদবে, কান্নার পয়দা হয়ে যাবে। নিজে না কাঁদলো বাজান আমার বন্ধুগণ, নিজে কাঁদবেন। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে বাবা। কারণ আমি যেদিকে তাকাইতেছি সেদিকেই কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাবাজি, রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচাও, অপরকে বাঁচানো। উম্মতের আলেমগণ বাজান দেখেন কত সুন্দর করে বলে দিলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে আমার বন্ধুগণ, আপনার বেটা বেটি যদি আলেমের ছাত্র হয়, এই বেটা বেটির সবক পড়ার উসিলায় বাপ যদি মারা যেয়ে থাকে, মা যদি মারা যেয়ে থাকে, বেটা বেটির আলিফ লাম মিম পড়ার উসিলায়, রহমান রহিম পড়ার উসিলায়, আমার বন্ধুরে রবের প্রশংসা করার উসিলায়, উম্মতের আলেমগণ মুফাসসিরিন ইকরামগণ লেখেন, এই বেটার উসিলায় বেটির উসিলায় বাবা মাকে আল্লাহ মাফ করে দেয়।